মরা জিনিস ডবল করে মারা যায় না। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? এখানে কিতাব একটাই, মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় 3টা না 4টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা, বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাদার রজুল, এই লোকটা কে ছিল। এই 3টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে 4র্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে। আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আরো খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে। কথা বলে না কেন? 4র্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাব, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। 33টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র 27 মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কুল কিনারা পাচ্ছে না। আর আমাদের 2-5 ঘন্টা চলে যায়, আমাদের কথাই শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। কথা বলেন না কেন? নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে 27 মিনিটের ভাষণ, এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে, তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যায় পেয়েছি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন, সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই? এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে, রাগ করে চলে যায়। 2 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, হে নবী আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে, যেগুলো আসলে ইসলাম না, বানানো ইসলাম। আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ শোনাবেন, কোরআন যেহেতু একটা আলো, কোরআন কি বলেন বলেন? কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার। আর পৃথিবীতে 3টা প্রাণী আছে দেখবেন, ওরা অন্ধকার ভালোবাসে, আলোতে থাকতে চায় না। একটা পেঁচা, বাদুর আর চামচিকা। না বগুড়ায় নেই? এরা দিনের আলোতে বের হয় না, রাতের আধার যখন বেশি হয়, অন্ধকার হয় বেশি, তখন বের হয়। বের হয়ে স্থির থাকে না, মানুষের ফসল নষ্ট করে। কথা বলছেন কেন? বিভিন্ন জিনিসে হানা দিয়ে ওগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে চেহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে। পেঁচা নাম শুনলেই মনে হচ্ছে না চেহারা কেমন হবে? হ্যাঁ, কেউ যদি পেঁচা একবার দেখে ওকে আর একবার দেখতে মন চাবে। ওদের কাজ কারবার ওই রকম, খালি মানুষের ফসল নষ্ট করবে, কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার ওরা বেছে নেয়, ক্ষতি করে মানুষের।
এই পৃথিবীতে কোরআনের আলো, ইসলামের আলো, হাদিসের আলো যাদের ভালো লাগে না, মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার, শিরিক, বেদাত, জুলুম, কুফর, এগুলো সব অন্ধকার, এগুলোর পথ তারা বেছে নেয়। শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ঈমান আমল নষ্ট করে। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যেই ধরনের অপরাধী, ওই অপরাধের জন্য তার চেহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে। ইয়াগরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অপরাধী যারা পাপিষ্ঠ, ওদেরকে কিয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো, যেন অপমান বেশি হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, যখন দোল দেওয়া হয়, দোল না যার গরিব মানুষ নেই, মার বাবা কেউ হাত ধরে দুইজন, কেউ পা ধরে দুইজন, এভাবে দোল দেয়। দোলে দোলে বলে না। কিয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ঠ মুজরিম যারা, যে সেই ধরনের অপরাধী, ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে। ওই চেহারা নিয়ে কেউ হাত ধরবে, চুল ধরবে, কেউ পা ধরবে, এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের মাঝে। এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয়, যারা দিনের আলো, সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে। আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো, কোরআনের আলো সহ্য হয় না, এ চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কসম এ চেহারা থাকবে না। দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন, ওই চেহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে। পৃথিবীতে দেখবেন এই যে শুকরের কাজ কি, নিজের মেয়ে, ছেলে, বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয়। যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মাহারাম নাকি। দুনিয়াতে বহু এই শুকর মার্কা মানুষ দেখতে পাওয়া যায়। নিজের বউ সুন্দরী, নিজের মেয়ে, নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে, বিভিন্ন অনুষ্ঠানে, দোকানে, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। বেশি বললাম। অনেকে এমনও দেখা যায়, নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয়, ও দিশায় পায় না করবে কি, ও মনে করে মানুষকে দেখাতে পারলেই সওয়াব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে করে তার বউ। সালাম দিলাম, কে? তোমার ভাবি। কি পরিয়েছেন? কি শাড়ি না মশারি? না, একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এত পাতলা। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা, আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা পাবলিক দেশে নেই। যারা নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, পুত্রবধূ দিয়ে হক আদায় করেন, কিয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে দেবে শুকুরের। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না, শুকুর হয়ে যাবে। কথা বলেন না কেন? কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে। কুকুরের স্বভাব হচ্ছে, আপনি দুইটা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না, এত খাবার ওরা। তারপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। 15.5 বছরে যারা অর্থ কামিয়েছেন, আমার মনে হয় ওর 14 বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। গতকালকে এক সচিব ধরা পড়েছে, রাত্রে। এত টাকা পয়সা আপনি পেলেন কোথায়? আমি একজন ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় 9 সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই।
ওনার বেতন মাত্র ওই সময় 32,000 টাকা। ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা। আমি একদিন বললাম, স্যার আপনার বেতন 32,000, অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে, আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে, এটা 55,000, কিভাবে কি? হুজুর সব আল্লাহ চালায়। কে চালাচ্ছে? সব আল্লাহ চালাচ্ছে। যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন, আমি আমার ইমান থেকে কথা বলছি, আল্লাহর কসম, আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন, অর্থ সম্পদ বানাবেন, আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়েরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্যে। কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে, একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না। আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, এক ছাত্রের গল্প শুনেছিলাম, এসে বাবার কাছে কাঁদতেছে। বাবা বলে, কি কাঁদো কেন? আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে কি, তুমি পাস না ফেল? কথা বলে না। বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না, দিয়েছে 2 থাপ্পড়। এই বলবি তো তুই পাস না ফেল? এবার মুখ খুলেছে, বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে 2 বছর লাগবে। আমরা যে পাগলামি গুলো করছি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা, এটা ধোঁকা। তোর স্ত্রী তোর জন্য ধোঁকা, তোর সন্তান আদি মা বাবা, এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে, সবগুলো ধোঁকা। এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের, পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, আত্মীয়তার হোক, রক্তের হোক, দলীয় হোক, যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব। নসবের বহু বচন আনসাব, একটা সম্পর্ক তো থাকবে না। এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি, তবে আমাদেরকে 5 থেকে 3 না 5 থেকে 1-এ নামানো দরকার। আমি সহ যারা আছি এরকম পাগল, আজকে থেকে আর পাগলামি যেন না করি। আমার কথা বুঝতেছেন? কিয়ামতে যদি কুকুরের সুরত নিয়ে ওঠা লাগে, আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে, আমি ভোগও করতে পারলাম না। দুনিয়াতেই যদি এই অপমান, এই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে, ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি। আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো। যেই কয়জনই ধরা পড়েছে আপনি তাকান, এক একজনের শুনলাম 620টার উপরে বাড়ি আছে তার, সারা পৃথিবী মিলে। ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো, কিয়ামতের আগে এই পৃথিবীতে কেউ 620টা বাড়ি বানাতে পারতো না। অথচ 15.5 বছর অলরেডি অনেকে বানিয়েছে। 350 এমপি এবং নির্বাচন কমিশনের যে 15 জন দায়িত্বে ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন। ইসলাম যদি এদেশে থাকতো, হিসাব না, শুধু ধৈর্য আর প্রমাণ হলেই কে আল্লাহ ফতে করে দিত। এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়তো না। এটা বন্ধ করা দরকার। আর এটার জন্য কোরআনে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না। যেহেতু এখনো কোরআনে কারিমের আইন এদেশে আসেনি, আমরা যারা বিবেকবান আছি, কিন্তু বিবেকটা কাজে লাগান। কুকুরের মতো শরৎ নিয়ে কিয়ামতে উঠলে কি হবে আপনার? আপনি মনে করেন 2000 বছর হায়াত পেলেন, 2000 বছর পরে তো মরবেন নাকি?
কথা বলেন না কেন? আপনার যাতে কত বড় বড় মহারথী কবরে চলে গেছে। বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল, আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেছেন তারপরে কি? বলে হ্যাঁ, তারপরে মরা লাগবে। নবীজি বললেন দেখো, মরা যদি লাগবে তখন আর আমার রেখে যাওয়া দরকার নেই, আমার নিয়ে চলো। তারে তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেননি, আর আপনার অফার নেই। সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে 65-67 বছর। আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন, আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন। কথা বলেন না কেন? যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে, যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে, বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখো। আপনি আবার কবে আসবেন? আপনার যা বয়স, এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন। কথা বলেন না কেন? 65 থেকে 67 যদি গড় আয়ু হয়, তাহলে ওনার বয়স এখন, কথা বলেন না কেন? উনি আমাদের হায়াত নিয়ে বেশি আছে, তারপরও বলছে আমি আসতেছি। আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতিটা অন্তত হামজার আকৃতি থাকে, কুকুর হয়ে না যায়। কিছু মানুষের আকার হবে সাপের মতো। তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? 15.5 বছর আপনি তাকান, অধিকাংশ মানুষের চেহারা সুরত কিয়ামতে সাপের মতো হবে। কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো, কার ক্ষতি করব, কাকে বিপদে ফেলবো, কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব। লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত, এর কোনো লাভ হইতো না। আর এর লাভ হয়তো একটু পদ পেত। কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন, এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া। কি হয়েছে এখন আপনার? এজন্য আহ্বান জানাচ্ছি, শুধু দুনিয়া না, আর একটা জগৎ যেহেতু সামনে আছে, আমাদের আকার আকৃতি যেন সাপের মতো, কুকুরের মতো, শুকুরের মতো, পেশাবাদুর সামসিকার মতো হয়ে না যায়। আমাদের এই আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে। বলেন আমিন। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে, হে নবী যখন কোরআনের তাফসির করবেন, ব্যাখ্যা করবেন, ওইগুলো টিকবে না। কারণ কোরআন মানে আলো, আলো আসলে অন্ধকার দূর হবে। আলো জ্বালালে অন্ধকার দূর। অন্ধকার যখন দূর হয়ে যাবে, ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম, এ দেখি সব উল্টিয়ে গেল। ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে, এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য। এটা সূরা হজের ভেতরে আছে। ওই ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন, বাজ্জিনাত মানে দলিল আর প্রমাণ দিয়ে দিয়ে বলবেন, হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে। এজন্য কোরআনে হারাজনের ব্যাখ্যায় 2টা পড়েছি, না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, তখন তারা মন খারাপ করবে, রাগ করবে। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, এ বগুড়ায়ও আছে। কথা বলে না কেন? আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি। সূরা মায়দা 35 নাম্বার 1টা মাত্র আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা বললাম যেন? মায়েদা। বলেন না কেন? এটা একটা ক্লাস চলছে, ছাত্রের মতো 1 2 ছেলেরা যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবে। কোন সূরা? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট। তামাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন। এই জন্য রিজিক নিয়ে, খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে। আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন। আপনার রিজিক যেভাবেই হোক আসবেই। কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে, আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায়। আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ, ব্যবসায়িক যারা আছেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক কথা বলছেন না কেন? আপনার কত টাকা লাগবে? বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন। আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে, সাগরের ভেতরে, মহাসমুদ্রে, আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে। এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না। আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো? কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা? হাদিস পড়েছি, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয়, ওজনে কম বেশি করে, আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালেম। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম। তারা কি? জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ, দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে। কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে, এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরেও আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব, এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে। সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো? আরো জোরে, জোর হলো না, আর একবার। এদেরকে ডাকার পরে ওরা বলবে, আল্লাহ আমার এই যে মেয়ে আছে, আমার বউ আছে, আমার স্ত্রী সন্তান আছে, আমার টাকা পয়সা যা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে, অমাং ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম। এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কথা কোনো মিথ্যা নেই। আল্লাহ বলেন এর পরেও লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সুম্মা ইউনজি, আমাকে আপনারা মাফ করেন। আজকে সচিব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান, আমারে বাঁচান, ওরা ছেড়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে,
কিয়ামতে মাহশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আপনার বিচার হবে। আল্লাহ পাক বলবেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাজ, তোরে আমি লাজাই দেব। লাজা কি? না, কাল্লা ইন্নাহা লাজ, তোরে আমি লাজাই দেব। কোরআনে কারিমের সূরা মারিজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন লাজাই দেওয়া হবে তোরে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন, এমন একটা জাহান্নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো, ওই ঘরে ঢুকলেই তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। আয়না ঘরে আমারে 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে, আমি নিজে তো সাক্ষী, আমি দেখেছি। উল্টো করে আমারে চলিয়েছে, চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। খাবার দাবার না, পানি চেয়েছিলাম, বলে পানি নেই। বহু প্রশ্ন আমাকে করেছে, যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয়, এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল। অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি, কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি। কথা বুঝতেছেন? হ্যাঁ, কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি। ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে, ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কুত্তার মতো পিটিয়েছিল, কুকুরকে যেভাবে মানুষ পিটায়, লাঠি দিয়ে, গোতা দিয়ে, লাঠি দিয়ে যেভাবে মারে, আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম। আল্লাহ এমন শোধ নিয়েছে, এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই। তা আমি এখানে নাযাআতাল লিশাওয়া এর ব্যাখ্যায় কথা বলছিলাম। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। পৃথিবীর বড় বড় হাজতখানার নাম শুনেছি, কারাগারের। আমেরিকার ওই কারাগার খুব কঠিন, ব্রিটেনের কারাগার খুব কঠিন, রাশিয়ার কারাগার খুব কঠিন, কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও নি, পাইও নি। আল্লাহ বলেন, এমন একটা ঘর বানিয়েছি, ওখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। এই লাজা কাদেরকে ডাকবে জানো? 2টা গুণ যাদের ভেতরে আছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওদেরকে লাজায় ডাক দেবে, আসো ভাতিজা আসো। বলে না এটা? আসো ভাতিজা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন, ওরা যে মানতে চায় না, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক। এরকম যদি কেউ দেয় তাহলে আমার আর দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এইটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই লাজায়। গেলে আপনার চামড়া আগে খসে যাবে। ও জামাআ ফাআওয়া, 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো, এরকম হয়েছে। একটাও এখন ভোগ করার কোনো কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমারও, দাবি করলেও মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক 6টা খাবার লাগে তোমার জন্য, এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও। বাবা শাহজালাল, সব হালাল।
অথচ তামাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি। আজ যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজাই ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হয়তো এই আয়াতগুলো আমি পড়তাম না, সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্য করছেন? যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে।